বাণী জান্নাতেরই সুধার মতো হও নাই অনুগত গুরুর হও নাই অনুগত সাধকের সাধনার বাণী জান্নাতেরই সুধার মতো হও নাই অনুগত হও নাই অনুগত মা জননীর কামের নদী তার তলায় আগুন জ্বললে নিরবধি পুরিতেছে আজ অবধি যাইয়া সতে মা জননীর কামের নদী তার তলে আগুন জ্বলে নিরবধি পুরিতেছে আজ অবধি যাইয়া শতে শত বাবাজির পাহাড়ের পানি হইলে নিষ্কলিত বাপজানের পাহাড়ের পানি হইলে নিষ্কৃত নিবে যাই পরশ পায়া হই ঘোষিত নিব যায় নদীর আগুন পরশ পাইয়া হয় ঘোষিত হও এখানে বলেছে একটি গান ভক্তবর গুরু নদীর তলে জলে আগুন পাহাড়ের মাথায় বা পাহাড়েতে বাণী গুরু কৌসত্য বাণী মেয়ের কাম নদীর তলে যে আগুন জ্বলে কামের আগুন উত্তেজনার আগুন সেই আগুন পাহাড়তে পানি অর্থাৎ পিতৃমস্তকে যে পিতৃধন ওই ধন না পাওয়া পর্যন্ত ওই আগুন নিভানো যায় না মনরে ওরে ভোলা মন ক্ষুদ্র মানুষের প্রেমের পাশে দেব দেবতা থাকে বসে স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত একজন ক্ষুদ্র মানুষের প্রেমের পাশে দেব দেবতাও থাকে বসে স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত অনবরত প্রেম পীড়িতে মজিয়া রহিত আরে ওদের ভণ্ড হইত মানব জনম ভণ্ড হইত মানব জনম প্রমাণ যে তারা আছে কত হও গয়ন আলম সরকার প্রশ্ন করেছে একটা গুরু কেসিনার শরীয়ত মতে 10টি আদর্শ আছে সুশ্রী চেহারা কৌলিন্য বংশ শরীয়তের পায়বন্ত ধৈর্য দয়া ক্ষমা তৌহিদ তাওয়াক্কুল ঈমান কম খাওয়া কম ঘুমানো উনি বলেছে প্রত্যেকটা কথার একটি হাকিকত আছে প্রত্যেকটা বিষয়বস্তুর হাকিকত আছে
উনি যে একজন কামেল গুরু, তো শরীয়তের কথা শুনলাম। প্রকৃতপক্ষে হাকিকত মোতাবেক, হাকিকত আলোকে আমার এই মানব দুর্লভ জন গরু বিক্রি করা যায়, ছাগলও বিক্রি করা যায়, জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি সব বিক্রি করা যায়। এই জগতের বুকে মানুষ বিক্রি করা যায় না। আমার মনের আশা, মানব দুর্লভ জন্ম পেয়েছি, এখানে বেশি দিন থাকা যাবে না, তাই পরকালের একটা পাথেয় ব্যবস্থা করে আমার এই দেহটাকে বিক্রি করব, এমন একজন মনের মানুষ আমি খুঁজে বেড়াই। সেই মনের মানুষ কোথায় পাবো? হাকিকতের দৃষ্টিতে কি করে চেনা যাবে? তিনি কামেল মুর্শিদ।